কায়ে বুঝুক না বুঝুক মুই 6 বছর বিদেশে ছিল সেটা মুই জানো যে কষ্টটা কোন কোন জায়গাতে লাগে। সেটা না বাড়িত কবার পাই কাকো, না টাড়িত কবার পাই। মনের জ্বালা মনত থাকে রে ভাই। সেটার মতো যাই বিদেশত থাকে তাই জানে। জয় শিবচণ্ডী, দণ্ডবোধ। এই রাজ্যহারা মানসিলাক জানাং হিয়া ভরা ভালোবাসা। তো আজকে তোমার লাগ মই আমার বিদেশত থাকা দাদা ভাইগুলা সম্পর্কে দুই একটা কথা কম। আমরা নানান চক্রত পড়িয়া আজকে জমিদার জোরদার থেকে ভিখারি হয়েছি, বা অর্থনৈতিক বা রাজনৈতিক কূটনীতির জালত পড়িয়া আজকে বিদেশ ছাড়া উপায় নাই, সেটা আলাদা প্রসঙ্গ। কিন্তু যখন আমরা বিদেশ চলেই গেছি, তো আমার করণীয়টা কি? আমার কিছু দাদা ভাইগুলা ভুল করে, তো এই ভুলগুলো যাতে আমার নেক্সট যদি কেউ শুনি থাকেন মোর কথালা, তাই তাই শুনিয়ে যাতে বোঝেন যে এই ভুলগুলো আমার করা ঠিক নয়। তোমাকে আস্তে আস্তে কোয়া হচ্ছে। এই ধরো আমরা বিদেশ যাই কে, যখন আমরা উপায় অপায় না পায়া তখন যাই, মানে আর কোনো উপায় নাই আমার, এর থেকে ইনকাম করার মতো কোনো সোর্স নাই আমার। ধরো আমার বাড়ি চালাকান আছে, 1 বিঘা 2 বিঘা জমি আছে, ওখানে দিয়ে আমার সংসার চলে না। গ্রামত হয়তো 2 বিঘা জমি আছে, বাড়ির মা বাবা আছে, বাচ্চা কাচ্চা আছে, কি কাজ করো একটি কাজ করি মনে করো পোষায় না, ফ্যামিলি হয়তো বড়, বা কারো ধরো একজনে কাজ করা লোক। হুম। যাই হোক, বিভিন্ন সমস্যার জন্য তো আমরা বাইরে যাই। তো ধরো বাইরে গেলেও এবার বাইরে যায় ধরো 10,000, আমার ঠিক না যদি কামাই করি, লেবারি কাজ করলেও মনে করো 8, 10,000, 12,000 টাকা কামাই করা যায়। বাইরাত কামাই করলে কিন্তু কমসে কম নিচে হলো 15-র আপে, 20-25, হ্যাঁ এরকম কামাই করা যায়। এবার ধরো আমরা কামাই করতে আসি বাইরে যায় 20,000, মিনিমাম 20,000 টাকা মান্থলি কামাই করা যায়। 20,000 যদি মাসে কামাই করি আমরা, সেটা থেকে যদি আমরা দামি একটা মোবাইল নিই, অ্যাপেল মোবাইল, একটা 80,000 টাকা দামের বা 50,000 বা 1 লাখ টাকার মোবাইল নিই, তারপরে বাড়ি এসিয়া যদি আমার যে কিনা বাড়ি চালা আছে না, বাড়িটাকে যদি ছাদ দিই, ধরো 1 তলা হোক আর 2 তলা হোক, না হলেও 10-12 লাখ টাকার খেল আছে। 2 তলা হলে তো আরো বেশি, 20 লাখ টাকার উপরে খেল আছে। কিন্তু আমরা এই কাজগুলো করি, বাড়ি আসিলে দামি দামি সিগারেট খাই, মদ জুয়া এটা তো থাকে। এই কাজগুলো যদি আমরা করি, সারা জীবন আমার বাইরা খাটিতে দিন যাবে। মানে মোট কথা বাড়ি আসিলে যে আমরা সিদ্ধান্তগুলো নেই, সব আমার সিদ্ধান্তগুলো আমরা ভুল সিদ্ধান্ত নেই, সব বেহিসেবি সিদ্ধান্ত নেই। এই সিদ্ধান্তগুলো যদি তোমরা না নেন, তাহলে লাইফটা আরো বেটার হবে। দেখো মুই কিন্তু বাইরে 6 বছর ছিল, নিজের অভিজ্ঞতা আছে বাইরে থাকাতে কতটা কষ্ট। বাড়ি এসে মানুষের ঘমন দেখার কোনো দরকার নাই যে মুই অনেক বড় কাজ করো, হ্যাঁ মানুষের সামনে দামি সিগারেট লাগেবার দরকার নাই। কি দরকার আছে? বাড়ি আইসো একটা টার্গেট নাও, যে হয়তো একটা আমি ছোট একটা মুরগির ব্যবসা করি, বা ছোট একটা আমি ছাগলের ব্যবসা করি, বা রাস্তার ধারে একটা আমি ছোট একটা জমি নিয়ে আমি দোকান দিই, হ্যাঁ, বা বাজারত মুই একটা কোনো একটা ছোট চায়ের দোকান নিই। মানে মোট কথা বাড়ি আসিয়া যাতে ছোট মোটো একটা যে কোনো একটা ছোট ব্যবসা করো, মানে পার্মানেন্ট বাড়ির থাকিবার ব্যবস্থা করো, যাতে লাইফ সারা জীবন যাতে বাইরে থাকিবার না লাগে। দেখো অনেক অনেক চ্যাংড়া আছে কিন্তু, যে ধরো এলাও বিয়াও করে নাই, আছে তো যাই বিয়া করে নাই তাই বিদেশত থাকি দিচ্ছে, ঠিক আছে, কারণ ওর লাইফ সেটেল করা লাগবে, এই ঠিক না কোনো কাজকর্ম নেই, সেই আশায় কিন্তু যাওয়া। এইবার ধরো এই চেহারাটা 5 বছর থাকিল বিদেশে, এর 5 বছর থাকিয়া পাইসা যা কামাই করিল, ওইটাই আসিয়া বাড়িতে একদম পিলার ঠিলার দিয়ে দিল, দিয়া বাড়ি ছাদ করে দিল, ঠিক আছে, 1 তলা কোনো রকম দিল, ধরো একটা দুইটা রুম দিল, দেওয়ার পরে বিয়েও করল। বিয়ে করার পরে কি হয়, খরচা বাড়ে, বউ হয় বাচ্চা হয়, হ্যাঁ পয়সা খরচা করিয়া বিয়ে হয়। তারপরে ছেলেটা কি করবে করো, কর্ম কি থাকবে, ওই আরো না বিদেশ যাওয়া লাগবে। তো বাড়ির বউ থাকবে বাচ্চা থাকবে, বিদেশ গেল, তো ডেভেলপ কিছু হল, লাভ কিছু হল, আরে তার বদলে ছাপড়া ঘরত থাকো, তাও ঠিক আছে,
কিন্তু লাইফটাকে মানে লাইফ স্টাইলটাকে চেঞ্জ করে দাও। ছাপড়া করে থাকো না, আরো 4 বছর থাকো, কিন্তু বিদেশ যাতে আবার যান আর যাতে যাওয়ার না লাগে সেই টার্গেটটা নেয়। এবার কিছু কিছু লোক আছে, দেখো এই ভুলটা করিয়েছে, যেটা ঘর দিন বিয়ে দিন, আচ্ছা কোনো রকম ঘর দিয়ে বিয়ে করলে, বিয়ে করার পরে গেল, এবার সেই লোকটার পক্ষে মানে ঘুরিয়েছে কিন্তু খুব মুশকিল। তার কারণ বউয়ের খরচা বাড়ি গেল, বাচ্চার খরচা বাড়ি গেল, নানান হসপিটাল একদম, ওষুধ পাতি একদম, খাওয়া দাওয়া, বাচ্চার পড়াশোনা। হ্যাঁ, এই যে লোকটা বিদেশ হচ্ছে কাজ করবি আর বাড়ির দিবে, কাজ করবি আর বাড়ির দিবে, মানে উয়ার যে আরো ঘুরি দাঁড়ার যে একটা মানে টার্গেট, সেই টার্গেটটা থেকে কিন্তু অনেক দূর চলে যাবে, খুব কষ্ট হয়ে যাবে, খুব ট্রাগেল হয়ে যাবে লোকটা। তো প্রথমে এই ভুলটা না করেন, বিয়া হওয়ার আগতে বাইরে থাকবেন, যেখানে পয়সা ইনকাম করবেন, বাড়ি আসিয়া হয় কোনোটা জায়গা নাও, না কোনোটা ব্যবসার জন্য একটা প্রতিষ্ঠান খোলো, এটা যে কোনো ব্যবসায় হোক, একটা টেইলারের দোকানে হোক, হ্যাঁ, আর একটা মুরগির ব্যবসা হোক, হাঁসের ব্যবসা হোক, সুপারির ব্যবসা হোক, ধানের ব্যবসা হোক, যে কোনো ব্যবসায় হোক। ধরো না 200 টাকা যদি ইনকাম হয়, তাও ব্যবসা করা লাভ। কারণ আজই 200 হবে, 5 দিন পরে কিন্তু 500 টাকা হবে। আর বিদেশ খাটিবেন জিন্দগি ভর, কিন্তু বিদেশ খাটা লাগবে। তো তোমার লাভটা এইটাই আটুস থাকেই, যারা যারা বিদেশও থাকেন, এই বাড়ি বাড়ি বিশাল বড় বাড়ির টার্গেট দিবেন, সারা জীবন বাড়ি বানাইতে শেষ, জীবনে কিচ্ছু হবে না, তোমার বেটাক আরো ওই বিদেশে খাটা লাগবে। তোমরা এমন একটা বাড়ি এসে একটা ছোট্ট একটা দোকান দিয়ে যদি ওই তোমার টমেটোর দোকান দেন, তোমার সসের দোকান দেন, মোমোর দোকান দেন, চাউমিনের দোকান দেন, তাও ঠিক আছে। বিদেশের থাকে সেই ব্যবসাটা আস্তে আস্তে বড় হবে, আরেকজন ধরবে। যে কোনো ব্যবসায় হোক, যে কোনো ব্যবসায় হোক করো, যাতে ওইটা আমার ভবিষ্যৎ প্রজন্ম পরে ধরে যায়, বিদেশ খাটিবার না লাগে। কারণ আমার দাদা ভাইয়া বন্ধুগুলো যে বিদেশত থাকে, বিশেষ করে কায়ে বুঝুক না বুঝুক, মুই 6 বছর বিদেশত ছিল, সেটা মুই জানো যে কষ্টটা কোন কোন জায়গাত লাগে। সেটা না বাড়িত কবার পাই কাকো, না টাড়িত কবার পাই, মনের জ্বালা মনত থাকে রে ভাই। সেটার মতো যাই বিদেশত থাকে তাই জানে। তো বন্ধুরা, দণ্ডবোধ, ভালো থাকেন সবাই বিদেশত। তো তোমাকে যেগুলা কলম মনে রাখেন, 1 নাম্বার বাড়ি কোনোদিন বানাবেন না, 2 নাম্বার আগত বিয়েও করিবেন না, ঠিক আছে? 3 নাম্বার বাড়ি এসে কোনো ফালতু খরচ করিবেন না, অহংকার করিবেন না, দারু মদ কিচ্ছু খাবেন না। একটাই টার্গেট থাকবে, যে বাড়ি যাবো আমরা, বাড়িতে একটা ছোট্ট ব্যবসা করব, সেটা দোকান হোক বা যে কোনো সুপারির ব্যবসা হোক বা আলুর ব্যবসা হোক বা যে কোনো ছোট গাড়ি হোক, একটা ট্রাক্টর হোক বা টেম্পু গাড়ি হোক, যেইটাই হোক, বাড়ি আসিয়া ব্যবসা চালু করো, ছোট্ট ব্যবসা, যাতে আমার 1 লাখ 2 লাখ 3 লাখ টাকার মধ্যে, 4 লাখ টাকার মধ্যে হয়ে যায়, হায়েস্ট 5 লাখ টাকার মধ্যে হয়ে যায়। আর 5 লাখ টাকা বন্ধু যদি টার্গেট থাকে, বিদেশত কামাই করলে 5 লাখ টাকা কোনো ব্যাপারে না। কন্টিনিউ যদি তোমরা 2 বছর থাকেন আরামসে, লাইফটা চলে যাচ্ছে একজনের, এক একজনের গোটা লাইফটাই বিদেশে চলে যাচ্ছে, কে জানেন? কোনো টার্গেট নাই, আর ভুল টার্গেটে চলছে জীবনটা, এই জন্য সারা জীবন চলে গেছে বিদেশে। উয়ার তো কষ্ট হওয়া হচ্ছে, উয়ার বউ বাচ্চাগুলোরও কষ্ট হওয়া হচ্ছে। যাই হোক, এই ভুলগুলো করেন না। জয় শিবচন্ডী। যদি ব্যবসা যদি থাকে, মনে প্রাণে খুঁজবেন যে মুই কোন কাজটা পাম, সব করা যাবে। একটা যদি সাইকেল মেকারের দোকান দেন, একটা যদি বাইকের মেকারের দোকান দেন, এলেও শিখতে বেশি টাইম লাগে না। একটা কত ব্যবসা, একটা ফলের দোকান দিবেন, একটা মাছের দোকান দিবেন, কিন্তু আমার লোক এগুলো পরিবারে যায় না। আর তাও লাভ আছে, বিদেশের থাকে। কারণ তোমার এই জিনিসটা, তোমার বাচ্চা কাচ্চা বড় হতে হতে সেই জিনিসটার প্রতি অনেক অভিজ্ঞতা হয়ে যাবে, সেই জিনিসটা একটু হলেও ফুলি ভাবে উঠবে, তখন বাচ্চা কাচ্চা যায় আসে, সেই জিনিসটা ধরে দেবে, ব্যবসাটা ধরে দেবে, যাতে আর বিদেশ খাটির না লাগে। তোমার জন্য হৃদয়টা কান্দে রে ভাইয়া ঘর, যা যা বিদেশত আছেন দাদা ভাইয়ালা। এই জন্য এই ভিডিওটা বানালো, যে আবার মোর কিছু যদি ভুলও হয়ে থাকে ক্ষমা করে দেবেন। জয় শ্রী চন্ডী।